আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, দোয়া করি ভালো থাকবেন। তো আজকের ভিডিও কিন্তু সিঁড়ির রড বাইন্ডিং বা সিঁড়ির রড কীভাবে বিম থেকে ছাড়া হয়। মূলত এটা কিন্তু একটা ইউনিক কাজ মনে করতে পারেন, কারণ এই ধরনের কাজ সব জায়গায় হয় না বা সব মিস্ত্রির মিলে না। এই সিঁড়িটা আপনি এই যে ড্রয়িং দেখতে পাচ্ছেন সিঁড়ির, তো সিঁড়ির ড্রয়িং কিন্তু যেভাবে রড প্লেস করা আছে, তো এই জায়গাটা কিন্তু এরকম নাই। এটা এই জায়গাটার রড প্লেস করতে হয়েছে কিন্তু নিজের মেধা থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে। এই সিঁড়িটা ছিল এদিকে, এইদিকে ছিল, মানে এই সিঁড়িটা টান ছিল এইদিকে, এদিক থেকে উঠবে, এদিক থেকে উঠবে, পরে এদিক দিয়ে ছাদে যাবে। পরে এই জায়গাটা একটা দোকান ঘর করবে বলে সিঁড়ির সিস্টেম চেঞ্জ করে এখানে দিছে, এই এখানে দিছে। তো এখান থেকে উঠবে, তারপরে ওইদিকে ছাড়বে, এটা চেঞ্জ হয়েছে। তো যার কারণে আমার কিন্তু এভাবে রড ছাড়ছি। তো রড প্লেস করছি কীভাবে অবশ্যই আপনাদের দেখাবো। তো এদিকে একটু দেখান। তো যে দেখতেই পাচ্ছেন যে আমি রড প্লেস করছি কিভাবে, আর এই যে রড প্লেস করা হয়েছে আমার। তো অবশ্যই হয়তো বা অনেকের মাথায় আসবে না রডটা প্লেস করছে কিভাবে, হিবিজিবি লাগতেই পারে। সাধারণত এই ধরনের সিঁড়ি খুব রেয়ার, খুব কম হয়। তো খুব কম মিস্ত্রি এ ধরনের সিঁড়ি করে বা করতে পারছে। তো অবশ্যই জানাবেন কে কে এই ধরনের সিঁড়ি করছেন। আর আরেকটা বিষয়, সেটা হলো এই সিঁড়ির রড আমি কিভাবে মানে প্লেস করছি বা ব্যান্ড করছি। তো এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার আগের ভিডিও দেখতে হবে, তাহলে দেখতে পারবেন আমি কিভাবে ব্যান্ড করছি আর কিভাবে রড প্লেস করছি। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এইরকম ইউনিক কাজের ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।